বাবা এখানে হুমায়ুন কবির দেখো হেলিকপ্টারে ভাড়া নিয়েছে দেখো ভোটের জন্য দেখো ঠিক আছে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। বেসরকারি উড়ান সংস্থা চিপসানের কাছ থেকে হেলিকপ্টার ভাড়া করেছেন হুমায়ুন কবির। মঙ্গলবার বেলডাঙ্গা এসে নামে সেই হেলিকপ্টার। হুমায়ুন নিজে সেখানে উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকরা। ছোট আকারের সাদা সবুজ হেলিকপ্টারটা চাক্ষুষ করতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। মোবাইল ক্যামেরা তাক করে ছবি তুলতে নেমে পড়েন সকলে। হুমায়ুনকে দেখে জিন্দাবাদ স্লোগান ওঠে, তার সঙ্গে হাত মেলাতে ভিড় ঠেলে এগিয়ে আসে কচি কাচারাও। হেলিকপ্টার সামনে রেখে জোটে আহ্বান জানিয়েছিলেন তাবর দলকে। সেই আহ্বানে তেমন সাড়া না মিললেও হেলিকপ্টারে প্রচার থেকে সরলেন না আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। 27 এপ্রিল পর্যন্ত আকাশপথে প্রচার চালাবেন তিনি। অন্তত 50টা সভা করার কথা রয়েছে হুমায়ুন কবিরের। প্রচারে হুমায়ুনের সঙ্গী হবেন তার জোট সঙ্গী আসাদুদ্দিন ওয়াইসিও। হেলিকপ্টারে হুমায়ুনের প্রচারকে ঘিরে সাড়া পড়ে গিয়েছে তার অনুগামীদের মধ্যে। হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভোটের পর মমতাকে দীঘার জগন্নাথ ধামে পাঠাবো আর অভিষেককে দুবাইয়ে পাঠাবো। চৌঠামে রাতে অভিষেককে তৃণমূলের গুন্ডারা আর কেউ খুঁজেই পাবে না, সবাই দুবাইয়ে পালাবে। কি বলেছেন হুমায়ুন কবির, আসুন শুনি। মমতাকে পাঠাবো দীঘার ওই জগন্নাথ ধামে আর ওকে পাঠাবো দুবাইয়ে, ও পালাবে দুবাইয়ে রাতারাতি। ওই 4টা মে রাত্রেবেলায় অভিষেককে আর তৃণমূলের গুন্ডারা কেউ খুঁজে পাবে না, ফোনেও পাবে না, সব দুবাই পালাবে রাত্রে। মুর্শিদাবাদ শীর্ষে কি বলবেন? হ্যাঁ, বাতিল ভোটারের তালিকায় মুর্শিদাবাদ শীর্ষে সব থেকে বেশি ভোট দিয়েছে মুর্শিদাবাদ। আরে বাংলার আওয়াজে গোটা মুর্শিদাবাদ জেলা গোটা বাংলা দখল করবো, আগেই তো বলেছি। এই বাসের হুইসেল দিয়ে গোটা বাংলা দখল হবে আগামী দিনে। লোকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই প্রখর রোদে আমাদের কর্মীদের উচিত ছিল একটা ছাউনি করে দেওয়া, একটা চট্টা লাগানোর ব্যবস্থা। তবুও মানুষ যেভাবে আমাদের বক্তৃতা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, আমি প্রত্যেকটা লোককে আমার সালাম জানাই, আদাব জানাই, শ্রদ্ধা জানাই। বলছি অমিত শাহ সিকিউরিটি, আপনার সিকিউরিটি, অধীনে সিকিউরিটি, এই সিকিউরিটি একই সিকিউরিটি, এদেরকে অভিষেকের যে এসপি ছিল দীপ্তিমান সরকার, সে আমাকে জানে মারার জন্য বিহার থেকে 2জন সুপারি কিলার নিয়োগ করেছিল 2 কোটি টাকার বিনিময়ে। তাই খবর পেয়ে আমি হাইকোর্টে মিসেস সুব্রা ঘোষের জাস্টিসে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারপরে উনি একটা অর্ডার দিয়েছিল হোম সেক্রেটারি অফ ইন্ডিয়াকে, অর্থাৎ অমিত শাহ দপ্তরকে। 1.5 মাসে তারা ইনকোয়ারি করে দেখেছিল যে মমতা ব্যানার্জির পুলিশ হুমায়ুন কবিরের সিকিউরিটি উদ্যোগ করে নিচ্ছে, তাকে জানে মারতে চায়। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাকে জানে মারার জন্য বিহার থেকে 2জন সুপারি কিলারকে 2 কোটি টাকার বিনিময়ে পার্টি করতো, তাও বলতো এসপি দীপ্তিমান সরকার অ্যারেঞ্জমেন্ট করেছিল। তাই হাইকোর্টের নির্দেশে আমি অমিত শাহ এই সিকিউরিটি পেয়েছি ওয়াই প্লাস। আবার উনি বলছেন যে মিম আর টিম নিয়ে উনি খেলা করছেন, আপনার নাম করতেও নাকি সভাতে। আরে ওর মতো ছোট ছোট নাম আমিও নিতে ভুল করি। মানুষের অর্থ চুরি করে যার নামে ইডি সিবিআই 73 জায়গায় চার্জশিট জমা পড়েছে, সেগুলো কেন বাইরে আছে? 4টা মে যদি তৃণমূলের সরকার দেবে না, ও রাতারাতি প্ল্যান ধরে দুবাই পালাবে গ্রেপ্তারের পর। আমি আপনাকে বলবো ওই তো ওকে 70,000 ভোটে নওদাতে হারাবো, সেই নওদাতে 1 তারিখে বলে দিচ্ছে তোমরা চেয়ার ভাঙাভাঙি করো না। আমি নওদায় পাচ্ছি, তো আমার খুব আনন্দ হয়েছে যে অভিষেককে হারাবো নওদায় আর রেডিনগরে হারাবো মমতাকে। আমি নওদায় পাচ্ছি, রেডিনগরে লক্ষাধিক ভোটে জিতবো, ওটা মমতা হারবে। নওদাতে 70,000 ভোটে জিতবো, ওটা অভিষেক হারবে। তুলনামূলক ছোট দলের পক্ষে এত ব্যয়বহুল প্রচার কিভাবে সম্ভব হচ্ছে?
জানা গেছে বেসরকারি উড়ান সংস্থা চিপসান অ্যাভিয়েশনের কাছ থেকে এই হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়েছে। সংস্থাটি মূলত চার্টার পরিষেবা, পর্যটন এবং তীর্থযাত্রার জন্য হেলিকপ্টার সরবরাহ করে থাকে। কেরালা, দিল্লি, বেঙ্গালুরু সহ বিভিন্ন জায়গায় তাদের পরিষেবা চালু রয়েছে। এই সংস্থার হেলিকপ্টার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, সিঙ্গেল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন। ভাড়া নির্ভর করে হেলিকপ্টারের ধরন, আসন সংখ্যা এবং ভ্রমণের দূরত্বের ওপর। হেলিকপ্টারের ভাড়া নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ হিসেবে ভারতে একটা সিঙ্গেল ইঞ্জিন হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘন্টায় প্রায় 1,20,000 থেকে 2,75,000 টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে ডাবল ইঞ্জিন বা ভিআইপি কর্পোরেট হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘন্টায় 2.5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, হুমায়ুন কবির যে হেলিকপ্টার ব্যবহার করছেন তার ভাড়া ঘন্টায় প্রায় 5.5 লক্ষ টাকা হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বিপুল অর্থের যোগান কে দিচ্ছে? যদিও এই বিষয়ে হুমায়ুন কবির বা তার দলের পক্ষ থেকে স্পষ্ট করে কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবার আপনাদেরকে বলবো যে চিপসান অ্যাভিয়েশন কি পরিষেবা দেয়। চিপসান অ্যাভিয়েশন মূলত বিভিন্ন ধরনের চার্টার পরিষেবা দিয়ে থাকে। তাদের পরিষেবার মধ্যে রয়েছে হেলিকপ্টার ট্যুরিজম, কর্পোরেট চার্টার, তীর্থযাত্রা পরিষেবা যেমন কেদারনাথ, শবরীমালা, বিশেষ ভ্রমণের প্যাকেজ। কেরালায় তাদের একাধিক প্যাকেজ রয়েছে, যেমন দক্ষিণ কেরালা ভ্রমণ বা কোচি থেকে বিভিন্ন পর্যটন স্থলে হেলিকপ্টার পরিষেবা। উল্লেখযোগ্যভাবে কেরালা সরকারের জন্য তারা একটা হেলিকপ্টার ভাড়া দিয়েছে, যার ঘন্টা প্রতি ভাড়া প্রায় 20 লক্ষ টাকা এবং মাসিক খরচ প্রায় 80 লক্ষ টাকা বলে জানা যায়। মুর্শিদাবাদের সাধারণ মানুষের মধ্যে এই হেলিকপ্টারের প্রচার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে এটা উন্নত প্রচার কৌশল এবং আধুনিক রাজনীতির প্রতিফলন। আবার অন্যদের মতে এই ধরনের ব্যয়বহুল প্রচার সাধারণ মানুষের বাস্তব সমস্যার সঙ্গে বেমানান। স্থানীয়দের অনেকেই বলছেন, হেলিকপ্টার দেখে ভালো লাগছে, কিন্তু আমাদের এলাকায় কাজের সুযোগ, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা এসবই বড় বিষয়। বিশেষজ্ঞদের মতে এই হেলিকপ্টার প্রচার মূলত একটা ভিজিবিলিটি স্ট্র্যাটেজি, অর্থাৎ কম সময়ে বেশি জায়গায় পৌঁছানো এবং মিডিয়ার নজর কাড়ার জন্য এই কৌশল ব্যবহার করা হয়। তবে এর সঙ্গে আর্থিক স্বচ্ছতার প্রশ্নও জড়িয়ে রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীদের নির্বাচন খরচের হিসেব দিতে হয়। ফলে এই হেলিকপ্টার ভাড়ার খরচ কিভাবে দেখানো হবে সেটা এখন দেখার বিষয়। তোমাদের ভিডিওটা দেখলে, এখন হুমায়ুন কবির ভোটের প্রচারের জন্য হেলিকপ্টার ভাড়া করেছে, দেখেছো? সাদা আর সবুজের মধ্যে। মানে সবার তো একটা লেভেল থাকতে হবে, তো ওটা হেলিকপ্টার নিয়ে মিটিং করছে এখন দেখো। আর তোমাদের ভিডিওটা দেখলে আর কি বক্তব্য দিল হুমায়ুন কবির তোমরা শুনলে। হুমায়ুন কবির বলছে ভোটের পর 4 তারিখে মমতাকে পাঠাবে হচ্ছে মানে দীঘাতে জগন্নাথ মন্দির করেছে, আর অভিষেককে পাঠাবে দুবাইয়ে। বুঝেছো? মানে ভোটের পর তুই কোথায় থাকবি সেটা আগে দেখ বলছে মুখ্যমন্ত্রীকে বা অভিষেক ব্যানার্জিকে পাঠাবে বলছে। ভোটের পর তুই কোথায় থাকবি সেটা আগে দেখ, তারপর তো পরে কে পাঠাবি। মানে এটা বড় বড় আমরা কথা বলে লেকচার মানে না, সত্যি কথা। হ্যাঁ, ভোটের জন্য এখন হুমায়ুন কবির হেলিকপ্টার ভাড়া করেছে, সে বড় বড় কথা, হ্যাঁ, প্রচারের জন্য। হ্যাঁ সত্যি এর বড় বড় এত কথা আসে কোথা থেকে? ভোটের রেজাল্ট বেরোনোর পর তুই কোথায় থাকবি সেটা আগে দেখ আগে হুমায়ুন কবির, তারপর তো মুখ্যমন্ত্রীকে অভিষেককে পাঠাবি। আর তুই কোথায় যাবি সেটাকে দেখ আগে, নিজে কোথায় যাবি সেই জায়গাটাকে ব্যবস্থা কর। বলছে কি গুন্ডা দিয়েও গুন্ডা কি খুঁজে পাবি না, কি বলবো একটা। তুই থাকতে পারবি তুই ভোটের পরে? তুই বড় বড় কথা বলছিস, বড় বড় কথা বলছে। বলছে মমতাকে পাঠাবো জগন্নাথ মন্দিরে, দীঘায়, আর অভিষেককে পাঠাবো দুবাইয়ে। তুই কোথায় থাকবি সেটাকে দেখ, তোকে খুঁজে পাওয়া যাবে তো ভোটের পরে, রেজাল্টের পরে। নিয়ে চিন্তা কর, তারপরে পরে চিন্তা করবি পরে গিয়ে কোথায় পাঠাবি না পাঠাবি। আগে নিজে চিন্তা করতে হবে, আমি কোথায় যাব, আমাকে কোথায় পাঠাবে, তারপরে পরে চিন্তা। হেলিকপ্টার ভোটের প্রচারের জন্য হেলিকপ্টার ভাড়া করেছে তাই বা সত্যি। মুখ্যমন্ত্রী বা কেন্দ্রের সরকার তাদের তো হেলিকপ্টার আছে, সরকার হেলিকপ্টার, এর তো কোনো হেলিকপ্টার নেই। কারণ হেলিকপ্টার ভাড়া করেছে 5 লাখ টাকা দিয়ে 1 মাসের জন্য। মানে 27 তারিখ পর্যন্ত না 20 তারিখ পর্যন্ত মিটিং করবে, মিছিল করবে, সভা করবে, তো জায়গা জায়গা যেতে হবে তো। এবং ওই সবার জন্য এখন হেলিকপ্টার ভাড়া করেছে 5 লাখ টাকা দিয়ে। দেখেছো অবস্থা? গেছো? এবার কিন্তু 26-এ ভোট কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে।
যাই হোক, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর এবার 26-এ কাকে মুখ্যমন্ত্রী দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।